আজকে আমাদের অনুষ্ঠানের ওপেনিং সেরেমনিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় সভাপতি জনাব এফএম কালবিন আনোয়ার ডন এবং যিনি ওয়ালটনের এক্সিকিউটিভ ডিরেক্টর। তো আমরা অনেক তাকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আসলে তার নির্দেশনা এবং তার ইচ্ছাতে আসলে আমাদের এই টুর্নামেন্টগুলো হচ্ছে, মাঠে এখনও করাচ্ছে। তো আমরা অনেক অনেক কৃতজ্ঞ ওয়ালটনের প্রতি। এবং আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের আরেক ভাই নাসির ভাই, যিনি গাজীপুর থেকে আসছেন। তিনি LMS লজিস্টিক ম্যানেজমেন্ট সার্ভিসের কোম্পানির ওনার। তো তাকে সাধুবাদ জানাই আমাদের আজকের এই প্রোগ্রামে। এবং আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের আজম আলী খান, সবার প্রিয়, আজকের এই টুর্নামেন্টের টুর্নামেন্ট সেক্রেটারি এবং আমাদের অ্যাসোসিয়েশনের ট্রেজারার। তো উনি আসলে আজম ভাইয়ের কথা বলে শেষ করা যাবে না যে উনি কতটুকু সহযোগিতা আমাদের সাথে সর্বক্ষণ থেকে সব ধরনের সহযোগিতা উনি করে আসছেন প্রতিযোগিতা সম্পন্ন করার জন্য। এরপরে উপস্থিত আছেন আমাদের আসিফ ভাই, প্রিয় আসিফ ভাই, উনি আমাদের পেছাপোলা অ্যাসোসিয়েশনের সদস্য। এবং আরও উপস্থিত আছেন ক্রীড়া সংগঠক এবং আমার প্রিয় খেলোয়াড়বৃন্দ। তো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই আয়োজনে। তো বিভিন্ন দল থেকে আসলে বিভিন্ন জায়গা থেকে আমরা আমাদের অংশগ্রহণকারী যে 8টা দল আসছে, প্রায় অনেকে আছে যে নতুন যারা বেসবলও খেলে নেই, আবার পেছাপোলো এবার প্রথম অংশগ্রহণ করতেছি এরা। তো আমরা মূলত আসলে পেছাপোলোর তো এর আগে যে টুর্নামেন্টটা হয়েছিল প্রথম প্রতিযোগিতা, সেটা ছিল টঙ্গীতে, রাইট? তো এবার আমরা দ্বিতীয়বারের মতো পল্টন মাঠে আমরা ওয়ালটনের সহযোগিতা, ওয়ালটনের স্পন্সরে আমরা আয়োজন করছি দ্বিতীয় টুর্নামেন্ট। তো এই যে মেয়েদের যে আস্তে আস্তে মানে আমাদের উন্নত হচ্ছে দেশে, আর আমরা মূলত মেয়েদের অগ্রগতি দিচ্ছি একটু বেশি, কারণ আমাদের মেয়েরা সম্ভাবনা আছে বাংলাদেশের ক্ষেত্রে। মানে আমরা ওয়ার্ল্ড কাপে দেখছি আমরা ভালো প্লে করছি এবং এশিয়ার ভিতরে আমরা প্রথম স্থান দখল করছি। তো সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারি এবং যদি আমরা দেখি খেলার যদি মান দেখি অন্যান্য কান্ট্রির সাথে তুলনা করি, তাহলে দেখা যাবে যে আমাদের মেয়েরা অনেক ভালো করতেছি আমরা। তো সেই ক্ষেত্রে আমরা বেশি একটু অগ্রগতিকার দিচ্ছি মেয়েদের ক্ষেত্রে, টুর্নামেন্ট অর্গানাইজ করে এবং অনুশীলন করে, টিম তৈরি করে, জাতীয় দল তৈরি করে ওয়ার্ল্ড কাপে যাতে আমরা ভালো প্লে করতে পারি, মানে ওয়ার্ল্ড কাপে আমরা প্রথম স্থান দখল করতে পারি। আমাদের লক্ষ্য আসলে ওয়ার্ল্ড কাপে প্রথম স্থান দখল করা, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমি বেশি সময় নেব না, আমি অনুরোধ করব আমাদের আজকের টুর্নামেন্ট কমিটির সেক্রেটারি জনাব আজম আলী খান। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট অন্যান্য অতিথিবৃন্দ, সাংবাদিক ভাই এবং আমার প্রাণপ্রিয় প্লেয়ার বৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি ওয়ালটনকে, কারণ ওয়ালটনের জন্যই আমরা টুর্নামেন্টগুলো করতে পারতেছি। ধন্যবাদ আছি এটিএন বাংলা, আর টিভি, অন্যান্য যারা সংবাদ প্রবেশন করতেছেন তাদেরকে। আবার সব থেকে যে বড় কথাটা সেটা হলো কি, আমি সবসময় বলি যে প্লেয়ারদের উদ্দেশ্যে যে আমি ছেলে না মেয়ে এটা আমি কখনো ভাবি না, বা ওদের বলছি যে তোমরা ভাবো না, তোমরা ভাবো প্লেয়ার, তাহলে আমরা এই খেলাটা আস্তে 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 অনেক দূরে নিয়ে যাবো, ঠিক আছে? সেজন্য তোমাদের আমি খেলুন জানাচ্ছি যে তোমরা মাঠে আসো। আর এর আগেও আমরা এনে অনেক আমাদের মেয়েরা আছে যারা ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করে আসছে, বাংলাদেশের সম্মান বয়ে আসছে, ধন্যবাদ তাদেরকে। আর আমাদের সভাপতি মহোদয়ের যে নির্দেশনা আছে, সেই নির্দেশনা হেঁটে আমাদের শুধু এই টুর্নামেন্টকে চ্যাম্পিয়ন হবে, রানার্স আপ হবে, সেটা বড় কথা না। আর সেটা আমরা কাউন্টও করবো না, আমরা যেটা করবো এর থেকে ভালো ভালো প্লেয়ার আমরা বাছাই করবো। ভালো ভালো প্লেয়ার বাছাই করে আমাদের 2022 সালে যে বিশ্বকাপ আছে, সেই বিশ্বকাপে আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য আমরা কিন্তু এখনই চেষ্টা করে যাচ্ছি, ঠিক আছে? আর সর্বকালিক যে নির্দেশনা আমরা পাচ্ছি আমাদের সম্মানিত সভাপতি মহোদয়ের কাছ থেকে, সে যদি এটা যদি অব্যাহত উনি রাখে, তাহলে আমরা ইনশাল্লাহ বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে আসতে পারবো। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ওয়ালটনকে। আমরা সংক্ষিপ্ত বক্তব্য এনে শেষ করছি। আসসালামু আলাইকুম। এবার আমি অনুরোধ জানাবো আমাদের এখানে উপস্থিত বিশেষ অতিথি জনাব নাসিরুল হক ভাইকে তার মূল্যবান বক্তব্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সভাপতি এবং অতিথিবৃন্দ, আজকে এই খেলার মাঠে আমি প্রথম এসেছি, আমার তেমন কিছু জানা নাই আসলে এই খেলাটার ব্যাপারে। তো আপনারা যে সম্মান দিয়েছেন আমাকে এখানে
এই সম্মানের জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আর ওয়ালটন আমাদের দেশের একটি পণ্য, আমার প্রতিষ্ঠানের পাশাপাশি আমার ভাইয়ের প্রতিষ্ঠান, সুতরাং আমরা বসতাম পাশাপাশি। এর জন্য আরেকটু আন্তরিক হয়ে আমরা যেন এই খেলার মাঠটাকে আরও সুচারুভাবে আগিয়ে নিতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অবশ্যই ওয়ালটন আমাদের সব সময় সাথে থাকে এবং সব সময় সহযোগিতা করে থাকে সব বিষয়ে। আমি এখন অনুরোধ করব আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব FM ইকবাল বিন আনোয়ার ডন স্যারকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বিতীয় জাতীয় মহিলা পেসাপালো চ্যাম্পিয়নশিপের আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ, আমার প্রিয় খেলোয়াড়, কোচেস, জাজেসবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার বন্ধুরা, পেসাপালো অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং ওয়ালটন পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা স্বাস্থ্যবিধি মেনে চেষ্টা করছি আমাদের এই স্পোর্টসের বিভিন্ন সেক্টরগুলোকে কাজ করে যাওয়ার জন্য। ওয়ালটন পরিবার সর্বতভাবেই একদম করোনা যখন থেকে আমাদের খেলাগুলোকে অ্যাপ্রুভ করেছে নন বডি কন্ট্যাক্ট খেলা, সেই প্রত্যেকটা খেলাকেই আমরা পৃষ্ঠপোষকতা দিয়ে প্লেয়ারদেরকে মাঠে আনার চেষ্টা করছি এবং আমরা বিশ্বাস করি খেলা যত বেশি হবে তত বেশি প্লেয়ারদের ইমিউনিটি সিস্টেম ডেভেলপ হবে এবং মাদক মুক্ত সমাজ গড়ে তোলা একটা সহজ একটা উপায় হবে বলে আমরা বিশ্বাস করি। আপনারা জন্য খুশি হবেন যে আগামী 9 তারিখে আমাদের মিডিয়া পার্টনার ATN বাংলা আপনাদের এই খেলাটা ফাইনাল খেলা সরাসরি সম্প্রচার করবে। আর ওই দিন আমাদের মাঝে উপস্থিত থাকবেন মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় জনাব জাহিদ হাসান রাসেল MP, ATN বাংলার চেয়ারম্যান মহোদয় থাকবেন এবং আমরা সবাই মিলে আমাদের খেলার সর্বোচ্চ খেলোয়াড়টুকু দেখানোর চেষ্টা করব। আমরা খুবই আনন্দিত ওয়ালটন পরিবারের পক্ষ থেকে যে এই খেলায় অনেক নতুন মুখ দেখা যাচ্ছে যারা এর আগে টুর্নামেন্টে হয়তো পার্টিসিপেট করতেই করেন নাই। তো আগামীতেও আমরা অবশ্যই চেষ্টা করব যে আমাদের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আমরা এই শুধুমাত্র পেশাপালো না, দেশের খেলার প্রত্যেকটা সেক্টরে কাজ করে যাচ্ছি। আজম মামা বলছেন যে আমরা ইনশাল্লাহ ওয়ার্ল্ড কাপে যাব 2022 সালে এবং সেখানে যে ক্যাটাগরিগুলো আছে, 3টা ক্যাটাগরি থাকে নর্মালি, মেন্স, ফিমেল এবং মিক্সড। তো আমরা মনে করি যে আমাদের ফিমেল ক্যাটাগরিতে আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ইনশাল্লাহ হবই হব। এর জন্য আমি স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ পুলিশের স্পোর্টস ডিভিশনে যারা কাজ করেন, বিশেষ করে রাজারবাগ মাঠটা আমাদেরকে প্লেয়ারদের জন্য উন্মুক্ত করে দেওয়ার জন্য সবসময় ওনারা আমাদেরকে হেল্প করছেন এবং কাজ করে যাচ্ছেন। এই জন্য বাংলাদেশ পুলিশের IGP মহোদয় থেকে শুরু করে যারা আমাদের এই খেলার সাথে সম্পৃক্ত, যারা আমাদেরকে হেল্প করছেন, বিশেষ করে আজম মামার নেতৃত্বে, তাদের সবাইকেই পেশাপালো অর্গানাইজেশন এবং ওয়ালটন পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে যেহেতু দূর থেকেও বেশ কিছু প্লেয়ার পার্টিসিপেট করেছে, তো আমরা খুবই আশাবাদী যে আমাদের এখান থেকে ভালো কিছু প্লেয়ার সিলেকশন করে তাদেরকে আগামী এই বছর সারা বছর এবং ওয়ার্ল্ড কাপ হওয়ার আগ পর্যন্ত সময় ট্রেনিংয়ের আমরা ব্যবস্থা করব, যাতে করে চৌকসভাবে আমাদের প্লেয়াররা নিজেদেরকে শানিত করতে পারে এবং দেশের বাইরে আমরা যদি কোনো ইনভাইটেশন পাই, দিনকাল যদি ভালো হয়, ইনশাল্লাহ আমাদের প্লেয়ারদেরকে আমরা পাঠাবো। দেশের বাইরে থেকেও যদি কোনো প্লেয়ার আসতে চায়, কোনো টিম, তাদেরকেও আমরা সাধুবাদ জানাবো যে আমাদের শক্তিমত্তা যাচাই করার জন্য। প্লেয়ারদের জন্য যে ইনফরমেশন, যে নির্দেশনা, সেটা হলো আপনারা সুস্থভাবে আপনাদের পুরা খেলোয়াড়িত্বটুকুকে দেখানোর চেষ্টা করবেন, কারণ আমরা এখানে জাতীয় দল গঠনের জন্য প্লেয়ার লিস্ট করছি যে শুধুমাত্র বাংলাদেশ পুলিশের টিম হবে না বাংলাদেশ আনসারের হবে তা কিন্তু না, যে কোনো জেলা থেকে, যে কোনো ক্লাব থেকেও যে কোনো ভালো খেলোয়াড় কিন্তু আসতে পারে, যার জন্য নিজেরা নিজেদের সুশৃঙ্খলভাবে নিজেদেরকে প্রমাণ করবেন যে আপনারা ভালো খেলেন। সুস্থতা কামনা করি সবাই, ওয়ালটন পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আমরা যেন আমাদের সাধ্যমতো
আপনাদের স্পোর্টসের সাথে সম্পৃক্ত থাকতে পারি। আমি আজকের এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন আমাদের খেলোয়াড়দের সাথে অতিথিবৃন্দ পরিচিত হবে, তারপরে আমরা উদ্বোধনী বেলুন উড়াবো। সবাই আমরা ওইভাবে প্রস্তুতি নিয়ে থাকি। সবচেয়ে ভালো কি নাম জানি অনেক ওপেনিং ওই পাশে। আচ্ছা কি করতে হবে বলে তনিমা তুমি এই পাশে বসো, ওই যাও আসবো না তো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আসিফ ভাই একটু ফেস করে দিলাম। আসিফ ভাই কি বলি আপনাদের বলেন না ফোন নিয়ে তো সামনে যেতে হয় নাকি ভিতরে ফেস চলে গেছে।